প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেল প্রজ্ঞাপন। আজকের এই ভিডিওতে পে স্কেল প্রজ্ঞাপন নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। অবশ্যই ভিডিওটি সকলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। আজকের এই ভিডিওতে আমরা নবম পে স্কেল প্রজ্ঞাপন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। বিদায় বেলায় অন্তর্বর্তী সরকারের ভাষ্য কি রয়েছে, বা তারেক রহমান, বিএনপির যে সভাপতি রয়েছে তারেক রহমান, তিনি কি বলছেন পে স্কেল নিয়ে, কবে প্রজ্ঞাপন বা প্রজ্ঞাপন আজকেই কি প্রকাশিত হচ্ছে, যেহেতু 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনের আগে পে স্কেল প্রজ্ঞাপনের বিষয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি 15 পৃষ্ঠা সংবলিত একটি পিডিএফ ফাইল রয়েছে, এবং এখানে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু আমরা জানি 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর পরবর্তীতে আসছে নির্বাচিত সরকার, যে কেউ হতে পারে, যে কোনো সরকার। তো যে সরকারি ক্ষমতায় আসবে তারা পে স্কেলের বিষয়ে কি সিদ্ধান্ত নিতে পারে এ বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পে স্কেলের প্রজ্ঞাপন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে 15 পৃষ্ঠা সংবলিত যে পিডিএফ ফাইলটি আপনাদের মাঝে প্রদর্শন করতেছি, এটি কিন্তু এবছরের পে স্কেল প্রজ্ঞাপন নয়, অর্থাৎ 2026 সালের কোনো প্রজ্ঞাপন নয়। এটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ আদেশ। এটি কিন্তু অষ্টম জাতীয় পে স্কেলের যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপন বা গেজেটটি এখানে রয়েছে। ঠিক আছে? তো এখানে কি সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করা হয়েছিল, এবং নবম পে স্কেলে কি সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে, এবং এর যে প্রজ্ঞাপনটি এটি এক্সাক্ট ঠিক কোন টাইমে পাবলিশ হবে। তো চলুন এখানে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত এখানে যদি আমরা একটু বেতনের দিকে একটু লক্ষ্য করি, নবম পে স্কেল এবং অষ্টম পে স্কেলের দিকে। তো এখানে অষ্টম পে স্কেল 2015 অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত বেতন ৭৮,০০০ টাকা প্রথম গ্রেডের জন্য, যেটি বর্তমানে ১,৬০,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এবং এখানে আমরা 20টি গ্রেডই কিন্তু দেখতে পাচ্ছি। 20তম গ্রেডে সর্বনিম্ন বেতন ৮,২৫০ থেকে শুরু হচ্ছে, এবং এবারের নবম জাতীয় পে স্কেলেও 20টি গ্রেডকেই বহাল রাখা হয়েছে, যেখানে সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ 20তম গ্রেডে বেতন সর্বনিম্ন 20,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তাহলে বেতন বৈষম্য কতটুকু কমছে আমরা যদি একটু লক্ষ্য করি, নিচের যে সকল গ্রেড রয়েছে বেতন বৈষম্য থেকেই যাচ্ছে। এবং এখানে চিকিৎসা ভাতার জন্য একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে, যেটি যুক্তিযুক্ত, সেটি 75 বছর প্লাস যাদের বয়স রয়েছে তাদের জন্য 10,০০০ টাকা, এবং নিচেদের জন্য আলাদা বিভিন্ন গ্রেডে ভাগ করে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এবং যে পে স্কেল প্রজ্ঞাপন এ বিষয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য বর্তমানে আমাদের হাতে রয়েছে, চলুন সেটি দেখে নিব। এখানে আমরা বড় একটি নিউজ দেখতে পাচ্ছি পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন নিয়ে যা বললেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখানে কি তথ্য জানাইছে সেটি আমরা একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে উপদেষ্টারা জানিয়েছেন পে স্কেল বাস্তবায়ন করবে নতুন সরকারি অবস্থায় নির্বাচনে জয়লাভ করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যথাসময়ে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানায় দলটির চেয়ারম্যান তারেক রহমান। এখানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সোমবার 9 ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তারেক রহমান। 21 জানুয়ারি এখানে প্রতিবেদন জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশন। সে বিষয়ে বলা হয়েছে, প্রতিবেদনে চলতি বছরের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়। এটি 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে পুরোপুরি কার্যকর করার কথা জানানো হয়। বেতন কমিশন সর্বনিম্ন গ্রেডে বেতন 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ 78 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এবং গতকালকে অ্যাট লাস্ট সর্বশেষ দেখতে পেয়েছি যে অর্থ মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশক্রমে এখানে নতুন করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে 9 সদস্য বিশিষ্ট। তো এই কমিটিকে বলা হয়েছে সকল বিষয় পর্যালোচনা করে তাদের একটি প্রতিবেদন পেশ করতে, তার পরবর্তীতেই পে স্কেলের প্রজ্ঞাপন আসবে।
আমাদের শুধু দেখার পালা কবে পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়। বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তারা কত দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করে এবং বিদায় বেলায় অন্তর্বর্তী সরকার পে স্কেলের আর কোনো সিদ্ধান্ত জানায় কিনা সেটি আমাদের দেখার বিষয়। আপনাদের ন্যায্য দাবি বা অধিকারের বিষয়ে আওয়াজ তুলুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান।